কোনো বাবা কি তার ছেলের মৃত্যু চাইবে, তাও আবার বারবার চেষ্টা করবে তাকে মেরে ফেলতে? কি শুনতে ইচ্ছে করছে তো? খুবই ইন্টারেস্টিং গল্প। এই গল্পের সাথে আমাদের দোল উৎসবের উৎসও লুকিয়ে আছে। বলছি, তার আগে চুপ করে সাবস্ক্রাইবটা করে ফেলুন দেখি। অসুররাজ হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে বর পেয়েছিলেন, তাকে ঘরে বা বাইরে, দিনে বা রাতে, আকাশে বা মাটিতে, মানুষ বা দেবতা, পশু বা অসুর কেউই হত্যা করতে পারবে না। আমি এটাই বুঝি না যে ব্রহ্মা সবাইকে কিলোদরে বর দিয়ে কেন বেড়াতে। সে যাই হোক, হিরণ্যকশিপু ব্রহ্মার থেকে বর পাওয়ার পর নিজেকে ভাবলেন যে তিনি অমর হয়ে গেছেন। তারপর তিনি বিষ্ণুর ভক্তদের উপর অত্যাচার শুরু করলেন। এদিকে তার নিজের ছেলে প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। হিরণ্যকশিপু নিজের ছেলে প্রহ্লাদকে বিভিন্নভাবে মারার চেষ্টা করলেন, কিন্তু প্রহ্লাদ বারবারই বেঁচে যাচ্ছিলেন। শেষমেশ হিরণ্যকশিপু তার বোন হোলিকার সাথে পরামর্শ করে একটি উপায় বার করলেন। হোলিকার কাছে একটি মায়াবী উত্তরীয় ছিল, যেটি আগুনে পুড়ত না, যেটা গায়ে নিলে হোলিকাকেও পোড়ানো যেত না। একদিন মহাযজ্ঞের আয়োজন করা হলো এবং সেই যজ্ঞে হোলিকার কোলে প্রহ্লাদকে বসানো হলো এবং হোলিকা ওই উত্তরীয়টি গায়ে জড়িয়ে নিলেন। তাদের দুজনকে চিতার আগুনে তোলা হলো, যাতে প্রহ্লাদ সেই আগুনে পুড়ে মারা যান। কিন্তু এক অসম্ভব ঘটনা ঘটল। ওই উত্তরীয়টি হোলিকার গা থেকে এসে প্রহ্লাদকে জড়িয়ে নিল, যার ফলে প্রহ্লাদ বেঁচে গেলেন আর হোলিকা আগুনে পুড়ে মারা গেলেন। পুরাণ মতে এই ঘটনাটি ঘটেছিল ফাল্গুন মাসের শুক্ল ত্রয়োদশীর রাতে। তাই আমরা প্রতি বছর হোলিকা দহন করে তবেই দোল খেলা শুরু করি এবং এই হোলিকা দহনে আমাদের সমস্ত অশুভ শক্তি বিনাশ ঘটে।